শুধু সাকিব নয়, প্রয়োজনে মাশরাফি আর দুর্জয়কেও ক্রিকেটীয় সহায়তা দেবে বিসিবি, এমনটাই জানিয়েছেন তামিম ইকবাল খান। বারবার সাকিবের প্রশ্ন আসলেও তামিমের অনুরোধ যাতে বাকি দুই অধিনায়ক মাশরাফি ও দুর্জয়ের ব্যাপারেও প্রশ্ন করা হয়। তবে টাইগারদের তিন সাবেক ক্যাপ্টেন যেহেতু একই ধরনের সমস্যায় আছেন, তাদের জন্য ক্রিকেটীয় সকল সমাধান দিবে বিসিবি। তবে আইনের ক্ষেত্রে ভিন্ন জানালেন তিনি। আরও থাকছে প্রতিবেদনে। আমাদের তিনজন ক্রিকেটার, তিনজন এক্স ক্যাপ্টেন মাশরাফি, মুর্তজা, নাইমুর রহমান, দুর্জয়, সাকিব আল হাসান একই ধরনের সিচুয়েশনে আছে। সাকিব আসবেন না এমন দ্বিচারিতার মধ্যেই প্রায় 2 বছর শেষ। তবে অন্য বোর্ডের মতো আশায় ভাসালেন না তামিম ইকবাল, বরং বাস্তবসম্মত কথার পাশাপাশি মাশরাফি ও দুর্জয়কেও সাকিবের সাথে একই পাল্লায় মাপলেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেওয়ার পর প্রথম উন্মুক্ত সংবাদ সম্মেলনেই বৃহস্পতিবার বিকেলে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সাকিব আল হাসান। তবে তামিম স্পষ্ট করে জানিয়ে দেন, শুধু সাকিবকে ঘিরেই আলোচনায় সীমাবদ্ধ রাখা ঠিক নয়। তিনি বলেন, গত 1-1.5 বছর ধরে প্রায় সব আলোচনাতেই সাকিবের নাম ঘুরে ফিরে আসছে, অথচ একই ধরনের পরিস্থিতিতে রয়েছে আরও দুজন সাবেক অধিনায়ক, মাশরাফি বিন মুর্তজা এবং নাইমুর রহমান দুর্জয়। তাই প্রশ্ন করার সময় এই তিনজনকেই সমানভাবে বিবেচনায় আনার আহ্বান জানান তিনি। তামিমের মতে একজনকে আলাদা করে আলোচনায় রাখা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, বরং দেশের ক্রিকেটের জন্য অবদান রাখা এই তিনজনকেই একই দৃষ্টিতে দেখা উচিত। তিনি আরও জানান, বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটীয় দিক দিয়ে সহায়তা দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত। তবে এখানেই রয়েছে একটি বড় সীমাবদ্ধতা। তামিম পরিষ্কার করে বলেন, আইনগত বিষয়গুলোর বোর্ডের নিয়ন্ত্রণের বাইরে, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তারপরেও যদি এই তিনজন নিজেদের সমস্যার সমাধান করে ফিরে আসতে পারে, তাহলে ক্রিকেট বোর্ড তাদের দুহাত বাড়িয়ে স্বাগত জানাবে। বর্তমান বাস্তবতায় তিনজনের অবস্থান কিছুটা ভিন্ন। সাকিব এখনও সক্রিয় ক্রিকেটার হিসেবে খেলছেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে অনিশ্চয়তায় আছেন। অন্যদিকে মাশরাফির আন্তর্জাতিক অধ্যায় অনেক আগেই শেষ হয়েছে, যদিও তিনি ঘরোয়া ক্রিকেটে যুক্ত ছিলেন। আর নাইমুর রহমান দুর্জয়ের খেলোয়াড়ি জীবন শেষ হয়েছে বহু আগে। তিনি পরে প্রশাসনিক ও রাজনৈতিক ভূমিকায় বেশি সক্রিয় ছিলেন। দেশের রাজনৈতিক পরিবর্তনের পরে তিনজনই ভিন্ন ভিন্ন জটিল পরিস্থিতির মুখোমুখি হন, যার প্রভাব পড়েছে তাদের ক্রিকেট সংশ্লিষ্ট কার্যক্রমেও। বিশেষ করে সাকিবের দেশে ফেরা ও আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে বিদায়ের বিষয়টি এখনো অনিশ্চিত রয়ে গিয়েছে। সব মিলিয়ে তামিম ইকবালের বার্তা স্পষ্ট, বাংলাদেশ ক্রিকেটের এই তিন অভিজ্ঞ মুখকে ঘিরে আলোচনা যেন ভারসাম্যপূর্ণ হয় এবং সুযোগ এলে তাদের সবারই সমানভাবে পাশে দাঁড়াতে চায় ক্রিকেট বোর্ড।